ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। বন মানুষ অনেক রেগে গেল। সে পরিণীতাকে হাতে তুলে নিয়ে একটা গাছের কোঠরে লুকিয়ে রাখলো। আর ঠিক তখনই কিছু মৌমাছি বন মানুষকে আক্রমণ করলো। মৌমাছির কামড়ে বন মানুষ অজ্ঞান হয়ে গেল। মৌরানী, তুমি তোমার সৈন্যদের নিয়ে ফিরে যাও। একদম আমার কাছে আসার চেষ্টাও করবে না। বৃদ্ধ সাপুরে চাইলেই তোর প্রাণ নিতে পারত, কিন্তু ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এবার তোকে মরতে হবে। মহারানী তার চোখ দিয়ে আগুন বের করে বন মানুষের চারপাশে আগুন জ্বালিয়ে দিল। আগুন দেখে মহারানী প্রাসাদে কাউকে কিছু না বলে কোথায় গেলেন? আমাকে তো বললেন ঘুমাবে, তবে কি লুকাচ্ছে মহারানী? আপনি কি আমাকে খুঁজছেন মহারাজ? আজ তো আমি ভীষণ খুশি। তুমি আমাকে বললে ঘুমাবে, কিন্তু তুমি সারা প্রাসাদে কোথাও ছিলে না। মহারানী হয়ে তুমি কখন কোথায় যাও সেটা মহারাজ হিসেবে আমার জানার ভীষণ প্রয়োজন। আমি তো মহারানী, আমারও তো ইচ্ছে করে নিজের মতো চলতে। যাই হোক, তুমি যখন জানতে চাইছো তখন শোনো। এই যে কাইতন, এটা একটা সন্ন্যাসী আমাকে দিয়েছে। আমি গিয়েছিলাম পদ্মপুকুরে। এটা পদ্মপুকুরের পানিতে শুদ্ধ করে আপনার জন্য নিয়ে এসেছি। আমার ভুল মার্জনা করবেন। আমার ভুল হয়ে গেছে মহারানী। আমার প্রাসাদে রাক্ষসীর পা পড়েছে। কে যে আসল আর কে যে নকল কিছু বুঝতে পারছি না। আমি সেই রাক্ষসী। কি মহারাজ, আপনি কি এটাই মনে করেন? মহারাজ, আমি আপনার স্ত্রী। রাজ্যের মহারানী হিসেবে বা একজন অবলা নারী হিসেবে হলেও আমাকে আপনার সম্মান করা উচিত। আমি দুঃখিত মহারানী। যদি তুমি সেই রাক্ষসী হতে তবে পবিত্র এই পদ্মপুকুরের পানি স্পর্শ করার আগেই পুড়ে ছাই হয়ে যেতে। আমি চলি মহারানী, আমার জরুরি একটা কাজ আছে। বোকা রাজা, কিছুই জানে না, কিছুই বোঝে না, অথচ মহারাজ হয়ে বসে আছে। কে জানে না যে পদ্মপুকুর পবিত্র স্থান? রাজপুত্র তো শেষ, এবার যুবরানী। যুবরানী? যুবরানীর কি হয়েছে মহারানী? তুমি এখানে কি করছো? প্রাসাদে কি কোনো কাজ নেই নাকি আজকাল সব দাসীরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়? যাও, নিজের কাজে যাও, নইলে সব কথাকে ঘাড় ধরে বের করে দেব। মহারানী, আপনার কাছেই আমি এসেছিলাম। আপনি তো গোলাপ পানিতে স্নান করবেন। আমি হামামখানা প্রস্তুত করেছি। সব সময় শুধু মুখে মুখে তর্ক। যাও এখান থেকে। যুবরানী কত ভালো, সবাইকে কত আপন মনে করে। মহারানী সব সময় যেন কেমন করে। মহারানীরা এমন হয় বাপের জন্মে শুনিনি। এদিকে আর একটা মাত্র পাপড়ি আছে গোলাপের। পরিণীতা বড্ড চিন্তিত। সময় যে ফুরিয়ে এলো, আমি এখন কি করব? কেমন করে বাঁচাবো আমার রাজপুত্রকে? বন মানুষ কেন কিছু বুঝতে পারছে না? তখন পরিণীতা বুদ্ধি করে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ল। বন মানুষ সেখানে এসে পরিণীতাকে দেখতে পেল না। তুমি কোথায়? আমার কথা শুনতে পাচ্ছ? বন কিন্তু নিরাপদ নয়। এদিকে এসো, আমার সাথে তো তুমি আমার প্রিয় জায়গায় যেতে চেয়েছিলে, শুনছো? পরিণীতা কোনো উত্তর দিল না, কিন্তু বন মানুষ রূপী রাজপুত্র অস্থির হয়ে ছুটোছুটি করতে শুরু করলো। কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। পরিরানী বড্ড চিন্তিত। পরিরানী, কি হয়েছে? তোমাকে কেন এত চিন্তিত লাগছে? পরিরাজ্যে কি নতুন কোনো বিপদ এসেছে? ওদিকে দেখুন পরিরাজ, আমাদের প্রিয় দুজন মানব বন্ধুর বড্ড বিপদ। রাজপুত্রের কিছু হলে পরিণীতা আর বাঁচবে না। ওদিকে আবার রাক্ষসী ফিরে এসেছে। কি বলছো পরিরানী? এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। এবার আমাদের কি করা উচিত পরিরাজ? ওরা বিশেষ ক্ষমতা সম্পন্ন মানব, ওদের সাথে আমরাও যে জুড়ে আছি। হিংসে, এবার আমি পৃথিবীতে যাব আর বন মানুষের মনে হিংসা জাগিয়ে তুলব। কিন্তু সেটা কেমন করে পরিরাজ? পরিণীতার হাতে যে আর সময় নেই। ওর গোলাপের কেবল একটি পাপড়ি অবশিষ্ট আছে। ওই একটা পাপড়ি ঝরে পড়ার সাথে সাথেই রাজপুত্রের প্রাণও ঝরে পড়বে।
শেষ চেষ্টা করতেই হবে। আমি ওখানে যাব ওদের কাছে, তুমি একদম ভেবো না। চলি। ওদিকে পরিণীতা বেরিয়ে আসতেই বন মানব যেন প্রাণ ফিরে পেল। কোথায় ছিলে তুমি? তোমার যদি কিছু হয়ে যেত? তুমি আছো তো, আমার কিচ্ছু হবে না। তোমাকে দেখতে না পেয়ে আমার কেমন যেন লাগছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না। তখন সেখানে পরিরাজ চলে আসে। পরিরাজ, আপনি এখানে? হ্যাঁ পরিণীতা, তুমি আমার সাথে পরিরাজ্যে ফিরে চলো। এই বন মানুষকে তুমি কোনোদিনও তোমার মায়ায় মুগ্ধ করতে পারবে না। তুমি আমার সাথে এসো। ওদিকে লাল গোলাপের শেষ পাপড়ি খসে পড়ল। মাটিতে পড়ার আগেই বন মানুষ চিৎকার করে বলল, না, তুমি যাবে না, আমি তোমার সাথেই থাকতে চাই। তুমি আমার একাকিত্ব দূর করেছো। আর ঠিক তখনই বন মানুষ রাজপুত্রে পরিণত হলো। আমি পেরেছি পরিণীতা, আমি সব সময় চেয়েছি তোমরা একসাথে থাকো। তোমাদের আলাদা করার কেউ নেই। এখন দ্রুত প্রাসাদে ফিরে যাও, রাক্ষসী ফিরে এসেছে। রাক্ষসী কিভাবে ফিরে এলো? মনে করে দেখো, রাক্ষসী প্রতিজ্ঞা করেছিল ও ফিরে আসবে, আর ও তাই করেছে। আর এবার শুধু পৃথিবীর নয়, গোটা গ্রহ নক্ষত্রের বিপদ। যাও, পারো তো রাক্ষসটাকে আটকাও। চলো পরিণীতা, আমাদের যেতে হবে। ধন্যবাদ পরিরাজ, আমাদের সাহায্য করার জন্য। বন্ধুর জন্য তো এটুকু করাই যায়। তবে হ্যাঁ, রাক্ষসী তোমাদের ক্ষতি করতে চায়, তাই তোমরা সাবধানে থেকো। তখন রাজপুত্র আর পরিণীতা প্রাসাদে ফিরে গেল। এই, কে আছো? যুবরানী আর যুবরাজ ফিরে এসেছে। যাও, মহারানীকে খবর দাও। আমি চাই আজ ঘটা করে বধূবরণ হবে। জি মহারাজ। মহারাজকে এত খুশি দেখে পরিণীতা আর রাজপুত্র রাক্ষসীর কথাটা জানাতেই পারল না। এতদিন পর ওরা ফিরেছে, ওদের এখনই রাক্ষসীর ব্যাপারে কিছুই বলা যাবে না। কি হয়েছে মহারাজ? আপনার মুখটা এমন শুকনো লাগছে কেন? না পরিণীতা, আজ আমি ভীষণ খুশি। এতদিন পর তোমরা ফিরে এসেছো, এ যে ভীষণ আনন্দের খবর। মহারানী এখনো কেন আসছে না? মহারানী তখন নিজের কক্ষে আরাম করছিলেন। মহারানী মায়ের জয় হোক। শুধু মহারানী? তোমার মতো নিতান্ত দাসীর এত সাহস হয় কেমন করে? আমি অবশ্যই কোনো দাসীর মা নই। এখন আমার বিশ্রামের সময়, এখন কেন এসেছো? যুবরাজ আর যুবরানী ফিরে এসেছে। মহারাজ আপনাকে সেখানে যেতে বলেছেন। আজ বধূবরণ হবে। তুমি যাও, আমি আসছি। না, এটা কিছুতেই হতে পারে না। কেমন করে রাজপুত্র আবার ফিরে আসতে পারে? তবে সুযোগ আবার ধরা দিয়েছে। মহারানী আসছেন মহারাজ। রাজবধূ যেন প্রাসাদের প্রাণ, আমাদের মহল সুন্দরী। রাজপুত্র আর রাজবধূ যেন রাজজোটক, চোখ ফেরানো যায় না। কোথায় আমার আদরের কুমার? কোথায় কুমার? তুমি ঠিক আছো? এতদিন কোথায় ছিলে? আপনি ঠিক আছেন মহারানী মা? আমি আমার পুত্রের সাথে কথা বলছি। কে তুমি? তোমাকে কেউ শেখায়নি? বড়রা যখন কথা বলে তখন মাঝখানে কথা বলতে নেই। শান্ত হও মা, আমি ঠিক আছি। আমি এসে গেছি, তোমার আর চিন্তা নেই। মহারাজ, আপনি আদেশ করলে আমি রাজপুত্রকে নিয়ে অন্দরে প্রবেশ করতে পারি। মহারানী, বধূবরণের কি হলো? সব নিয়ম মেনে অন্দরে নিয়ে যেতে চাই। ওর কারণেই আজ আমি, কুমার, আমরা সবাই বেঁচে আছি। কবে কে কি করেছে তার জন্য আমরা সেটা নিয়েই কেন বসে থাকবো? তাছাড়া 7 রানীর অভিশপ্ত টেকো কন্যা কখনোই দক্ষিণ মহলের রানী হতে পারে না। আমি তাকে রাজবধূ বলে মানি না। আপনার এমন ভুল হয় কি করে মহারাজ? কি সব বলছো মহারানী? ও আমাদের রাজবধূ। তাছাড়া এখানে দাসীও আছে। দাসীর সামনে পরিণীতা এসব শুনে কষ্ট পাবে মহারানী। আমাকে কিছু বোঝাতে আসবেন না মহারাজ। আমি যাকে পছন্দ করি না, প্রাসাদের রাজবধূ বলে মানিই না, আমি তাকে কিছুতেই বরণ করে ঘরে তুলতে পারবো না। আমাকে মার্জনা করবেন। আসি। মা পরিণীতা, তুমি কিছু মনে করো না।
আসলে সবাই এরকম না। এই রাজবাড়িতে কুমারের মা বাবা থাকলেও তোমারও তো বাবা আছে, তাই না? এসো মা, ভেতরে এসো। বাবা, মা তো মাই হয়, কিন্তু মায়ের এ কেমন আচরণ? তোমার মা অনেক কষ্ট পেয়েছে কুমার, তাই হয়তো রাগটা একটু বেশি বেড়ে গেছে। তোমরা কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। যেমন করেই হোক সংসারের রোষানলে ওদের আমি পিষে মারব, যাতে রাক্ষসীকে খুঁজে বের করার আগে ওরাই পালিয়ে বাঁচে। সবে তো শুরু, ওদের এমন দুর্ভোগে ফেলবো, না পারবে হজম করতে আর না পারবে ফেলে দিতে। মহারানী মা কেন আমাকে পছন্দ করেন না? আমি তো সবাইকে ভালো রাখতে চেয়েছি, সবার সাথে মিলেমিশে থাকতে চেয়েছি। আমার কি কোনো ভুল আছে? পরিণীতা, তুমি এসব নিয়ে ভেবো না। তোমার মুখে চিন্তার ছাপ মানায় না। তুমি বরং পরিরাজের কথা মনে করো। মনে আছে তো, আমাদের প্রাসাদে লুকিয়ে আছে রাক্ষসী। তাদের আমাদেরকেই খুঁজে বের করতে হবে, নয়তো কেউ বাঁচবে না। ঠিক বলেছ, আমি একদম ভুলে গিয়েছিলাম। রাক্ষসীকে এবার নিধন করতেই হবে। রাজবধূ, আপনি হেসেলে মহারানীকে স্মরণ করেছেন। তিনি এখনই আমার সাথে আসার আদেশ দিয়েছেন। এসো দাসী। ওদিকে মহারানী তৈরি করছেন অদ্ভুত এক ফাঁদ। পরিণীতাকে দূরে সরাতে সে বদ্ধপরিকর। বলুন মহারানী। রাজবধূর আসল স্থান হেসেল। তুমি একা হাতে প্রাসাদের সব কাজ করবে, রান্না করবে, প্রাসাদ পরিষ্কার, কাপড় ধোয়া, বাসন পরিষ্কার, সব। এটা আমার আদেশ। শোনো, 5 রকম মাছ, সবজি, ডাল, মাংস সব রান্না করবে। আর হ্যাঁ, আমিষ আর নিরামিষ যেন একসাথে ছুঁয়ে দিও না। কোনো দাসীর সাহায্য তুমি নিতে পারবে না। বলেন কি মহারানী? আমরা 700 দাসী এত কাজ ভাগ করে নিয়েও হাঁপিয়ে উঠি, আর রাজবধূ একা সব করবেন কেমন করে? উনি তো মরেই যাবেন। মরে গেলে যা, তাতে আমার কি? কাজগুলো যেন হওয়া চাই, কোনো ফাঁকি সহ্য করব না। সব নজরে নজরে রাখবো। বেশ, তাই হবে। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? পরিণীতা কি পারবে প্রাসাদ রাক্ষসীর হাত থেকে মুক্ত করতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।